নিজে যোগ্যতা পারলে কিছু করো। আর অনেক আবার অমর বেলা তুলে দিয়েছে ভাই, ওই যে কন্টেন্ট মানে চলে বলছে অমর বের পরে হয়তো বল না যে অমর বেলা লাগে আমি এটা করছি, মানে একদম ভুল করে ফেলান। আপনার ঘরে মা আছে না? আপনার ঘরে বোন আছে না? আপনার ঘরে বোন, মা, বউ সবাই তো আছে। আসলে ঝামেলা আমাদের সিস্টেমটাই বদলাতে হবে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো। এন্ড গাইস, আমি রিসেন্টলি এদেরকে নিয়ে একটা ভিডিও বানাইছি, ওইখানে তোমরা কমেন্ট করে ফাটাই দিছো। হ্যাঁ, তোমরা অনেকে বলতেছো ভাই এরকম ভিডিও আরো চাই, ভাই এই ভিডিওর পার্ট 3 দেন। শুধু তাই না, আবার দেখি ওরা লাইভে এসে বড় বড় কথা বলতেছে। তো এইগুলো সব মিলিয়ে আজকের ভিডিওতে ফাটাবো আমি। হ্যাঁ গাইস, আমাদের সিম্পাতি উদ্দিন আফ্রিদি নতুন করে কামব্যাক করছে, তার সাথে ওমরান ফায়ার কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে, যেটা তোমার আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ গাইস, এইগুলো দেখতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কারণ আজকের ভিডিওতে মশলা দিছি পিওর মজা পাইবা শিওর। হ্যাঁ গাইস, আজকের খেলা শুরু করব জাতির প্রিয়টা পাকে দিয়ে, আর শেষ করবো ওমরান ফায়ারকে দিয়ে। তো গুরু, ভিডিওতে একটা লাইক মেরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকের মতো শুরু করি। আপনাদের কাছে একটা প্রশ্ন। হ্যাঁ, তোর কাছেও আমার একটা প্রশ্ন, তুই কি মেয়ে নাকি একটা হিজড়া? এই কথা বলার কারণ কি, তোমরাই দেখো অজয় পোশাক আশাক এইগুলো দেখার পরে তোমাদের কাছে মনে হবে ও একটা ছেলে, কিন্তু অজয় চুলের স্টাইল এইগুলো দেখার পরে মনে হবে ও একটা মেয়ে। হ্যাঁ গাইস, আমি তো এই দুইটা জিনিস নিয়ে খুবই কনফিউজ ছিলাম, তারপরে জানতে পারলাম ওই ছেলেও না, ওই মেয়েও না, ওই হইল হিজড়া। আসলে গাইস ওই জিনিসটা কি যে ওটার কন্টেন্ট ছিল, আপনারা হয়তো সবকিছু গুছাই বলতে পারে না, এর জন্য আপনারা অনেক অনেক রকম সমালোচনা করতেছেন, অনেক রকম। ওরে বাবা রে বাবা, গোষ্ঠী মারছে, ওইটা নাকি কন্টেন্ট ছিল। এই হিজড়া, তুই কন্টেন্ট বোঝোস, তুই সমালোচনা বোঝোস, তাহলে তুই এইটা বোঝোস না একটা মানুষের পার্সোনাল বিষয় অনলাইনে শেয়ার করা ঠিক না? হ্যাঁ, তুই আরো কি বলতেছস, ওই নাকি গুছায় কথা বলতে পারে না। হ্যাঁ, তুই এই কথাটা ঠিকই বলছস, হয়তো গুছায় কিছুই বলতে পারে না। তুই ওরে দিয়ে সবকিছু বলাস, এই ভিডিওগুলো তুই ওরে দিয়ে করাস। ঠিক বলেছো। নিজের যোগ্যতা পারলে কিছু করো। তো গাইস, আমরা একটু দেখি ওর যোগ্যতা কি। তো এটা দেখতে হলে যাইতে হবে ওগো ভিডিওর কমেন্টে। তো কমেন্টে একজন বলতেছে, হাঁকতে গেলে করে ব্যথা, জেরিনের নাম রাখছে পিরিয়টা পা। বলতেছে ভাই ওই নিজেই পর্যন্ত আইসা অন্যটা সাইডটা, তার প্রমাণ তোমরা পেয়ে যাবো টিকটক আইডির ভিতরে। আর ওই এখন লাইভ আইসা মানুষকে জ্ঞান দেয় নিজের যোগ্যতা কিছু করতে। वाह क्या सीन है। হ্যাঁ গাইস, এরকম সিন আর অনেক হইতেছে, ওই লাইভ আইসার অনেক কথা বলছে। তো এইগুলো সব যদি এই ভিডিওতে দেখাইতে চাই, তাহলে ওরে নিয়ে ভিডিও হয়ে যাবে 6 মিনিট। এখন গাইস, আমি যদি ওরে নিয়ে 6 মিনিট কথা বলি, তাহলে আমি অন্য বিষয়গুলো ক্লিয়ার করতে পারবো না। তোমরা যদি চাও তাহলে ওরে নিয়ে আমি আরেকটা ভিডিও আনবো, আর ওই ভিডিওতে আমি ওর সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করে দেবো। তো গাইস, এখনই সবাই কমেন্টে বলো ভাই লাস্ট পার্ট চাই। তো এখন আমরা দেখি আমাদের সিম্পাতি উদ্দিন আফ্রিদি নতুন করে কোন বিষয় নিয়ে কামব্যাক করছে। বা আপনাদের চোখে আশেপাশে যদি এরকম ধর্ষণের কথা শুনেন, স্টেপ নেন। আইনের কাছে তুলে নেওয়ার আগে ভুল করে স্টেপ নিয়ে ফেলান, একদম ভুল করে ফেলান। আপনার ঘরে মা আছে না? আপনার ঘরে বোন আছে না? আপনার ঘরে বোন, মা, বউ সবাই তো আছে। আমাদের একটা স্টেপ অনেক কিছু চেঞ্জ করতে পারে, সেটা আমার থেকে আপনারা ভালো জানেন। হ্যাঁ, এখন আমাকে অনেকেই অনেক কিছু বলবে, এই কথা বলতে আসছে, এখন আসছে কথা বলতে, এই সেই। আমি কান দেবো না এই কথা। হ্যাঁ ভাই, এই জিনিসটা আমি আগে থেকেই জানতাম, তার নিয়ে এখন অনেকেই অনেক কথা বলবো, বা আমি নিজেও অনেক কিছু বলতে চাইছি। তারপরে আমি একটা জিনিস চিন্তা করলাম, এই যে সে একটা ভুল করছে, এই ভুল কিন্তু মানুষেরই হয়। এখন সে ভুল করছে, সে তার ভুলের জন্য ক্ষমা চাইছে। এখন আমাদের উচিত তাকে ক্ষমা করে দেওয়া, কারণ আমরা যদি তার ভুল নিয়ে পড়ে থাকি, তাহলে আমাদের দেশ আগাবে না, আমাদের জীবনও চলবো না। ঠিক বলেছো। হ্যাঁ গাইস, এইটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করলাম। এখন তোমরা কি আমার সাথে একমত, বা তোমরা কি বলতে চাও, এটা অবশ্যই কমেন্টে বলতে পারো। কারণ আমার বোনরা কষ্টে আছে, আমার বোনরা তারা সেফটি পাবে না, আমার বোনরা তারা রাস্তা থেকে বেরোতে গেলে তাদের পিছনে 3 বার তাকাতে হয়। তাহলে আমি আপনি কি করতেছি? কিসের যুদ্ধ করতেছি? কিসের লড়াই করতেছি? লড়াই হবে এখন আমাদের বোনদের সেফটির লড়াই। লড়াই হবে সেই ধর্ষকদের, যাদের বিচার এমন ভাবে করা হবে রাষ্ট্রের, যারা সারা পৃথিবীর মানুষ দেখে যে বাংলাদেশ এভাবে ধর্ষকদের বিচার করে, যাতে আমাদের বিচার দেখে সারা বিশ্বের মানুষ দেখে যে বিচার কাকে বলে। দেখো, সে যেই কথাগুলো বলছে আমি মনে করি তার কথাগুলো ঠিক আছে। আমাদের দেশে আসলে দর্শনের ওইরকম বিচারই নেই। যদি ওইরকম বিচার থাকতো, একটা দর্শককে ধরে যদি কঠিন শাস্তি দেওয়া হইতো, একটা দর্শককে যদি কঠিন বিচার করা হইতো, হ্যাঁ, ওই বিচার দেখার পরে দ্বিতীয়বার কেউ দর্শনের মতো জঘন্য অপরাধ করার কথা কেউ চিন্তাও করতো না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসলে ঝামেলা আমাদের সিস্টেমটাই বদলাতে হবে। ধর্ষিতার জানাজার আগে ধর্ষকের জানাজার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ ভাই, বাংলাদেশের মানুষ যেদিন এই কাজটা করতে পারবো, সেদিন থেকেই বাংলাদেশ দর্শন মুক্ত হবে, এর আগে কখনোই সম্ভব নয়। ঠিক বলেছো। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করো গাইস। একটা সমস্যার জন্য ভিডিওটা ঠিকঠাক মতো সাজাইতে পারি নাই, জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে। হ্যাঁ ভাই, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে ওইটা অবশ্যই কমেন্টে বলে দাও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।